আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমার সামনেই দেখতে পাচ্ছ একটা ক্ষীরের প্লেট। শীতের দিনে আমাদের এলাকায় হচ্ছে খেজুরের রস পাওয়া যায় না, কিন্তু খেজুরের রস না পাওয়া গেলে কি হবে, খেজুরের গুড় তো পাওয়া যায়। তো খেজুরের গুড় আর আতপ চাল দিয়ে খুবই মজাদার একটা ক্ষীর আমি রান্না করেছি। তো ভাবলাম তোমাদের সাথে আমি রেসিপিটাও শেয়ার করি। তো ততক্ষণ পর্যন্ত আমি এই মজাদার ক্ষীর খাই, আর ততক্ষণ পর্যন্ত তোমরা রেসিপিটা দেখে আসো। তো সকালবেলা ইনুহার বাবা একটা কোটা বানাইতেছে নারিকেল পাড়ার জন্য। এ গাছের উপরেই পড়ছে, হয় নাই আর হইল না, ফাটে নাই। একটু থুইও নোয়ার লেগে পরে খাইব না জগের মধ্যে। একটু খাও না হয়, একটু নিয়ে খাইবা তো দিতাম না শীতের মধ্যে। একটু উপরে দাও। আচ্ছা, এতক্ষণ দেখেছো তোমরা নারিকেল পাড়া এবং কাটার রেসিপি। এখন দেখো আমার ক্ষীরের রেসিপি। তো প্রথমে আমি 1 লিটার দুধের মধ্যে 1 লিটার পানি দিয়ে দিলাম। আর আমার রান্নাঘরের চুলাটা গতকালকে লেপা হয়েছে, সেই জন্য একটু আগুন ধরতে নাটক করতেছে। তো নাটক বন্ধ করার জন্য আমি বেশি করে এখানে খড়ি টড়ি দিয়ে আগুনটা ধরাই দিলাম ধাউ ধাউ করে। আর ওইদিকে দেখো আমার ইঁদুরের গর্ত করে নিয়ে চলে গেছে 5 কেজি আলু। আমি তো হঠাৎ করে টাসকি খেয়ে গেলাম যে এক রাতের মধ্যে আমার এত আলু কোন চড়ে নিল, পরে দেখি ইঁদুর চড়ে নিয়েছে। তো যাই হোক, এদিকে আমার আগুনটা ভালোভাবে ধরে গেছে। এখন আমি এখানে বসাই দিব আমার দুধের হাঁড়ি, আর হাঁড়ি বসাই দেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি গরম মশলা। সেখানে ছিল লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা। তো তারপরে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা আতপ চাল। আমি প্রায় হাফ কেজির মতো চাল নিয়েছি এখানে। তো এখন আমার এই ক্ষীরের চালটা ফুটে গেছে, আর এখন আমি এখানে দিয়ে দিব সাবু। চালটা ফোটানোর পরে এই সাবুটা দিলে ভালো হয়, কারণ সাবুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো আমি যেই পাতিলায় রান্না করতেছিলাম সেই পাতিলটা ভরে গেছে। তো সেই জন্য আরেক পাতিলে আমি আমার ক্ষীরটাকে ট্রান্সফার করতেছি। তো ট্রান্সফার করা শেষ হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দিলাম এখানে নারিকেল, আর তারপরে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি। তোমরা যেমন মিষ্টি খাও ঠিক সেই পরিমাণই চিনি দিবে। এখন ভালোভাবে আমার ক্ষীরটাকে জালে আসা পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করেছি, আর এটা এখন নামানোর জন্য প্রস্তুত। তো তারপরে দেখো এখানে আমি খেজুরের গুড় ভেঙে রাখছি পুতা দিয়ে সেচ্চা সেচ্চা। তো এখন এটারে আমরা সুন্দর করে লিকুইড করে গলায় নিব আমার ক্ষীরের মধ্যে ঢেলে দেওয়ার জন্য। এখন আমি খেজুরের গুড়টাকে একটুখানি ঠান্ডা করে নিব, কারণ আমার ক্ষীরও গরম আর খেজুরের গুড়টাও অনেক গরম। গরম খেজুরের গুড়টা যদি আমি দেই, এমন আছে আমার দুধটা ফেটে যেতে পারে। তো সেই জন্য আমি এই প্রক্রিয়াটা ফলো করি। আর আমি কখনোই সরাসরি চুলার মধ্যে কোনো কিছু রান্না করলে খেজুরের গুড় দেই না। তো এই যে দেখো আমার খেজুরের গুড়ের যে ক্ষীর কি সুন্দর হয়েছে। তো তোমরাও বাড়িতে রান্না করে এনজয় করো। তো আমার ক্ষীরের রেসিপিটা তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দের সাথে থাকো, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটি ব্লগে, আরও একটি নতুন দিনের সাথে। আল্লাহ হাফেজ।